মনে আছে একসময় বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলা লেগ স্পিনার জুবায়ের হোসেন লিখনের কথা। সে সময় দারুণ সম্ভাবনাময় লেগ স্পিনার হিসেবে দেখা হচ্ছিল লিখনকে। তবে ধীরে ধীরে হারিয়ে গেছেন এই লেগ স্পিনার। জাতীয় দল তো দূরের বিষয়, ঘরোয়া লিগেও আর খেলছেন না তিনি। এভাবে হারিয়ে যাওয়ার কারণ কি ছিল সেটাই জানার চেষ্টা করা যাক। জাতীয় দলের জার্সিতে সম্ভাবনার ঝলক দেখিয়েছিলেন জুবায়ের হোসেন লিখন। লেগ স্পিনে ছিলেন ভরসার নাম, কিন্তু হঠাৎ করে যেন হারিয়ে যান আলোচনার বাইরে। 2017 সালে এনসিএল এর এক ম্যাচে 6 উইকেট শিকার, তবুও মেলেনি প্রাপ্য স্বীকৃতি। এবার লিখন নিজেই জানালেন সেই কারণ। ক্রিকেট বোর্ডের এক প্রভাবশালী কর্তার সিদ্ধান্তেই নাকি ছিটকে পড়তে হয়েছিল তাকে। ঢাকা ডিভিশনের সাথে ওই বছর চিটাগাংয়ের হয়ে খেলি, তো আমি 6 উইকেট পাই একটা ম্যাচে। 6 উইকেট পাওয়ার পরে আমার ওই টুর্নামেন্টে একটা ম্যাচে আর খেলানো হয়নি। আমি যেটা জানি, যতটুকু শুনছি যে বিসিবি থেকে একজন মেসেজ করছিল, যে পাওয়ারফুল ম্যান আর কি, উনি মেসেজ করছিল যে আমাকে আর ম্যাচ না খেলানোর জন্য। কারণ ওই সময় আবার আমাকে নিয়ে কথা হচ্ছিল যে ভালো করতেছি, তো এগুলো নিয়ে কথা হচ্ছিল। তো আসলে এমনিই আমাদের সুযোগ আসে না লেগ স্পিনারদের। এর মধ্যে যদি আপনি পারফর্ম করার পরেও আপনাকে এইভাবে একটা অদৃশ্য শক্তি যদি আপনার বিপক্ষে কাজ করে, তো আপনার জন্য তো আসলেই ক্রিকেট কন্টিনিউ করাই কঠিন। বাংলাদেশ ক্রিকেটে হারিয়ে যাওয়া তারা জুবায়ের হোসেন লিখন, যার লেগ স্পিন দেখে মুগ্ধ হয়েছিলেন বিরাট কোহলি থেকে শুরু করে তৎকালীন টাইগার হেড কোচ চন্ডিকা হাথুরু সিংহে। এমনকি সাকিব আল হাসানও বলেছিলেন লিখন তার ক্যারিয়ারে ছুবেন 400 উইকেটের মাইলফলক। কিন্তু সেই লিখনই কিনা সন্ধ্যার শেষ আলোর মতো দ্রুতই হারিয়ে গেছেন। কারণ হিসেবে এই ক্রিকেটার দিয়েছেন বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য। আসলে আমি তো ওই সময় ইমম্যাচিউর ছিলাম, তো আমি আসলে এই জিনিসগুলো আমার মাথায় গ্রুপিং বলেন এগুলো মাথায় ছিল না আমার। তো কিন্তু এখন আমি বুঝতেছি যে টিমের মধ্যে না চলেও টিমের বাইরে চলে অনেক কিছু, যেমন ম্যানেজমেন্ট দিক থেকে বলেন বা দিক থেকে, এদিক দিয়ে অনেক চলে। আপনি যদি তার পছন্দের হন, তাহলে আপনি কন্টিনিউ করতে পারবেন, নাহলে হয়তো বা ওইভাবে আপনি ক্রিকেটটা কন্টিনিউ করতে পারবেন না যদি পছন্দের না হয়ে উঠতে পারেন। তো আমি আসলে ওই সময় যেহেতু ম্যাচিউর ছিলাম, আমি হয়তো বা কারো পছন্দের হয়ে উঠতে পারিনি। বাট এখন এই জিনিসগুলো আমি রিয়েলাইজ করতে পারি যে এই জায়গাটা এগুলো ইম্পর্টেন্ট। তবে সময় বদলেছে, লিখনও আবার নতুন করে স্বপ্ন দেখছেন ক্রিকেটে ফেরার। যেই ক্রিকেটটাকে বুকে ধারণ করেছেন, ঘরোয়া লিগ দিয়ে ফিরতে চান সেই ক্রিকেটে। আবারও দেশের ঘরোয়া লিগে খেলতে চান তিনি। ঝরে যাওয়া ক্রিকেটার লিখনের প্রত্যাশা, ক্রিকেটে ফিরতে সহযোগিতা করবেন বিসিবির নতুন সভাপতি তামিম ইকবাল। আসলে এই তামিম ভাইয়ের কাছে আমার একটা চাওয়া থাকবে যে আমরা যারা অবহেলিত ক্রিকেটার আছি, যাদের সাথে ইনজাস্টিস হয়েছে, তাদের পাশে অবশ্যই আমি আশা করি তামিম ভাই থাকবে। এবং কি একটা জিনিস কি, লেগ স্পিনারদের কিন্তু ঘরোয়া লিগে ওইভাবে এখনও কিন্তু সুযোগ দেওয়া হচ্ছে না। আপনি খেয়াল করলে দেখতে পারবেন, ওই রিশাদি কিন্তু ন্যাশনাল টিমে পারফর্ম করছে, তাকে কিন্তু খেলাইতে হবে ঘরোয়া লিগে, না খেলাইলে কিন্তু প্রশ্নবিদ্ধ হবে। তো এর জন্য কিন্তু রিশাদ খেলতে পারতেছে। তো আমি তামিম ভাইয়ের কাছে একটা অনুরোধ থাকবে যে আমরা যারা লেগ স্পিনার আছি তাদের জন্য একটা সুযোগ করে দেয়, এবং প্রত্যেকটা টিমে যেন লেগ স্পিনাররা সুযোগ পায়, এবং তাদের পিছনে যেন, আমি চাইবো যে তাদের পিছনে যেন তারা একটা বড় ভূমিকা পালন করে। এছাড়া এই লেগ স্পিনারের প্রত্যাশা, দেশের ক্রিকেটে লেগ স্পিনারদের আলাদা নজরেই দেখা হবে। ঘরোয়া ক্রিকেটে দেওয়া হবে পর্যাপ্ত সুযোগ। তার মতো আর কোনো লেগ স্পিনার যেন অবহেলার শিকার না হন, এমনটাই চাওয়া তার। আল মাহমুদ ফাহিম, বিডি ক্রিক টাইম।